প্লেয়ার 10, 11, 12, 13 ও তার মানে 13 নম্বর প্লেয়ার পর্যন্ত কিন্তু এরকম ভাবে বানিয়ে নিয়ে গিয়েছে। তো অনেক সুন্দর। আমরা আশা করি যে অতি শীঘ্রই আর কি আমাদের ধুপড়ি ফুলবাড়ি ব্রিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এটাতে কিন্তু আমরা ট্রাভেল করতে পারবো আমাদের ধুপড়ি যাতায়াত ওয়েস্ট বেঙ্গল। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেকই ভালো আছি। তো আজকে পিছনে হয়তো দেখতে পারতেছেন আজকে কি পারপোজ আর কি আলাপ করবো। তো আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের তো ফুলবাড়ি সাইড তো কতটুকু কাম হয়েছে হয়তো বহুদিন আগে কিন্তু আমার এই পেজের মধ্যে নাই বা ইউটিউবের মধ্যে আপলোড করা হয়েছিল। তো সরাসরি আজকে আমি আপডেট দেওয়ার জন্য আমি আসলাম আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের ফুলবাড়ি সাইডের মধ্যে কতটুকু আর কি। তো ব্রিজের কাজ হয়েছে, সিগমা লাগানো আসছিল কিন্তু প্রায় 7 নাম্বার পর্যন্ত। তো এই 7 নাম্বার পর্যন্ত কিন্তু সিগমা লাগানো ছিল। তো এখন কিন্তু আগিয়ে গিয়েছে, তো বহুতর আগিয়ে গেছে। আমি হয়তো কিছুদিন আসতে পারিনি, অল্প বাইরে ছিলাম, তো খুবই দুঃখিত। তো আজকে আমি আপনাদেরকে A to Z দেখাবো আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজে তো ফুলবাড়ি সাইডের মধ্যে কতটুকু কাম হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাতেছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, তো ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন কতটুকু কাজ হয়েছে না হয়েছে। তো আমি আগের ভিডিওতে আমার কিন্তু বলা হয়েছিল যে আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের তো ফুলবাড়ি সাইডের মধ্যে 1 থেকে পিলার নাম্বার 7, 8 পর্যন্ত কিন্তু এরকমভাবে সিগমা লাগানো ক্লিয়ার হয়েছিল। আর এখন কিন্তু প্রায় আরও পোস্ট আর কি গুনতে হবে আমার কতটুকু কাজ হয়েছে। তো সেটার জন্য কিন্তু আমি অল্প এগিয়ে যাব। তো আমি নিচে দিয়ে আসি, উম্বর একটা টেম্পোরারি ব্রিজ আছে, তো সেই ব্রিজে কিন্তু আমি যাইনি। তো অ্যাকচুয়ালি একদমই মজার আজকে একটা ভিডিও হবে, আপনারা দেখেন। তো আগে ছিল 7 নাম্বার প্লেয়ার, এই যে একটা ট্র্যাক দেখতে পাচ্ছেন এটার পিছনে, আর এটা ছিল 8 নাম্বার প্লেয়ার। তো 8 নাম্বার প্লেয়ারের পাশে আছে 9 নাম্বার। তো এইভাবে কিন্তু বহু দূর এগিয়ে গেছে। তো আমি সেতুরে আর কি এগিয়ে যে দেখাবো আপনাদেরকে। তো আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ হলো তো ইন্ডিয়ার নাম্বার 1, তার মানে ভারতের মধ্যে সবচেয়ে আর কি দীর্ঘতম ব্রিজ। তো সেই ব্রিজটার কাম কিন্তু অনেকই স্পিডলি কাম হইতেছে। তো এটা হলো ফুলবাড়ি সাইডের মধ্যে। তো ধুপড়ি সাইডের মধ্যে কিন্তু বহুতই সিগমা লাগানো এসেছে, পোস্টের কাম বহুতই একবারে এসেছে। তো হয়তো ধুপড়ি সাইডের মধ্যে আপলোড দেওয়া একদমই দুঃখিত। তার মানে আমার এখান থেকে বহুত দূর যাইতে হয় ধুপড়ি বোট জার্নি। যদি বাইক জার্নি হয়তো বাস ট্রাভেল হইতো তাহলে কিন্তু যাই অ্যাকচুয়ালি অনেকই মজা পেতাম। আর এটা তো বললামই আমি। তো 8 নাম্বার প্লেয়ার, তো 9 নাম্বার প্লেয়ার এই যে আমার সামনে যেটা এটা। তো দেখেন একদমই কিন্তু ব্রিজ অনেকই মজাভাবে কাজ করে নিয়ে দেখেন কত দূর গিয়েছে। তো আমি আপনাদেরকে গুনে গুনে শোনাইতেছি। তো 9 নাম্বার প্লেয়ার 10, 11, 12, 13 ও তার মানে 13 নাম্বার প্লেয়ার পর্যন্ত কিন্তু এরকমভাবে বানিয়ে নিয়ে গিয়েছে। তো অনেকই সুন্দর। আর আমরা আশা করি যে অতি শীঘ্রই আর কি আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এটাতে কিন্তু আমরা ট্রাভেল করতে পারবো আমাদের ধুপড়ি যাতায়াত ওয়েস্ট বেঙ্গল, যেটা কুচবিহার ছিল। তো এখান থেকে আমাদের যেটা হয়তো যারা বিজনেস পারপোসে যারা বিজনেস করে তাদের হয়তো রপ্তানি যেটা ধুপড়ি থেকে আসে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সরাসরি ঢুকতে পারবো, শিলিগুড়ি ডাইরেক্ট সরাসরি ঢুকতে পারবো, খালি ওয়েট আমাদের এই ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজটার জন্য। তো ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজটা যে হয়ে যাওয়ার পরে কিন্তু ডাইরেক্ট আমাদের যেটা সাউথ মাইনকাছার ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট গারো হিলস মেঘালয় যেটা ফুলবাড়ি আছে, তো এখান থেকে ডাইরেক্ট কিন্তু সরাসরি যেগুলা গাড়ি আছে কিংবা যারা যত হয়তো যেটা যে বিজনেস করে তো সে মালগুলো কিন্তু ডাইরেক্ট গাড়ি দিয়ে সরাসরি এই ব্রিজটা আনতে পারবে। তো অনেকই মজা হবে আর অনেকই সুবিধা হবে। তো বিজনেস পারপোসের মধ্যে সব কিছুর মধ্যেই সাপোজ আমাদের এখন একটা ইমিডিয়েটলি আমাদের ঝুপড়ি মেডিকেল যেটা হসপিটাল আছে কলেসান হসপিটাল, ওখানে ইমিডিয়েটলি যাওয়া লাগে। আমাদের বোট জার্নি করতে হয়, বোট জার্নি প্রায় 3 থেকে 4 আওয়ার্স লেগে যায়। তো তার জন্য আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজটা হয়ে গেলে ওই টাইমে কিন্তু 1 আওয়ার্স নাই বা 40 মিনিটসের মধ্যে কিন্তু আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজ যেটা হওয়ার পরে ফুলবাড়ি থেকে ধুপড়িতে নিয়ে যাবে। তো দেখি আমি আশা করি তো 27-এর মধ্যে হয়তো ক্লিয়ার হবে, 28-এর মতো উদ্বোধন হবে। তো উদ্বোধন হওয়ার পরে কিন্তু আমাদের এটা দিয়ে সরাসরি চলে যাব। তো 27 কিন্তু বেশি না, আর মিডিলে কিন্তু একটা 1 ইয়ার্স আছে। তো 26 পরে 27। তো যাই হোক, আপনারা দেখেন এটা যেহেতু বছর এখন চলতেছে 25, তো 25-এর আজকে হলো জানুয়ারি মাস। তো এটা দেখতে চলে যাবে। আর ব্রিজের কাম কিন্তু অতি শীঘ্রই কাম হবে। তো দেখেন একদম 13 নম্বর পিলার পর্যন্ত কিন্তু কাজ করে এসেছে। তো অনেকই ভালো লাগতেছে। তো এরকমভাবে যদি কাজ করে আমরা যদি
দেখতে পারি আর আমরা এটাতে চলতে পারি, অবশ্যই চলতে পারবো, কেন চলতে পারবো না? যদি নসিবে লেখা থাকে আমার এটাতে ঘুরে ঘুরে আর কি এটাতে যাইতে পারবো। তো যাই হোক, আমার এই ভিডিওতে কিন্তু 13 নম্বর প্লেয়ার পর্যন্ত আপডেট দেওয়া হয়ে গেল। তো নেক্সটে আবার আসতেছি আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের ভিডিও নিয়ে। তো মিডিল বরাবর আর কি কত কাজ হয়েছে, পোস্টের কামগুলো কীরকমভাবে করতেছে ওইগুলো নিয়ে। তার মানে সাপোর্ট দিবেন ছোটো ভাই হিসাবে, যদি আপনারা সাপোর্ট দেন, ফলো করেন, নাইবা সাবস্ক্রাইব করেন ইউটিউব থেকে দেখে গেলা, তো অনেকই ভালো লাগে, আগ্রহ বাড়ে, আরও কাজ করতে ইচ্ছে করে। তো এরকম ভিডিও যদি আপনারা আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো টাটা, বাই বাই।